আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের রাজনীতিগত অনুষ্ঠানে। আমার আজকের আলোচনার বিষয় সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চাওয়া এবং এক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের রেসপন্স করা উচিত, এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত একটি আলোচনা করব। আপনারা যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের রাজনীতি খোঁজখবর রাখতে চান, তা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আশা করি আমার কোনো ভিডিও মিস করবেন না। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা খবরের কাগজ কি ধরনের রিপোর্ট করেছে, তারপর আমরা এটা বিশ্লেষণ করব। খবরের কাগজে উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করতে দেশটির সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বোয়েল 24 থেকে 25 মার্চ বাংলাদেশ সফর করেন। বুধবার 26 মার্চ যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সফর বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দৃঢ় অংশীদারত্বের প্রতি মার্কিন সেনাবাহিনীর প্রতিশ্রুতিকে আরো জোরদার করেছে। একই সঙ্গে যৌথ নিরাপত্তা স্বার্থ এবং চলমান সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। সভাকালে লেফটেন্যান্ট জেনারেল বোয়েল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশ সদস্য বাহিনীর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ে আলোচনায় অংশ নেন। উভয় পক্ষ থেকে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে চ্যালেঞ্জ এবং সেসব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিতে পারে তা নিয়ে একটি আলোচনা হয়। সফরের একটি প্রধান লক্ষ্য ছিল 2025 সালের গ্রীষ্মে অনুষ্ঠেয় সামরিক মহড়া টাইগার লাইটনিং নিয়ে আলোচনা করা। টাইগার লাইটনিং নামে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়ার লক্ষ্য শান্তিরক্ষা প্রস্তুতি বৃদ্ধি, উভয় দেশের মধ্যে সশস্ত্র বাহিনীর আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করা। আলোচনা পারস্পরিক কার্যক্ষমতা এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র উৎপাদিত সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা উঠে আসে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা এবং কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র কি কি ধরনের অস্ত্র সহায়তা করতে পারে, অর্থাৎ বাংলাদেশকে তারা কি কি ধরনের অস্ত্র সহায়তা দিতে পারে, এই বিষয় নিয়ে তারা আলোচনা করেন। লেফটেন্যান্ট জেনারেল বোয়েল বাংলাদেশের সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সুশৃঙ্খল সশস্ত্র বাহিনীর গুরুত্ব আরোপ করেন। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, এ সফর বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের উপর জোর দেওয়া হয়, যা আঞ্চলিক নিরাপত্তা এবং সহযোগিতার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলন হয়েছে। জেনারেল বোয়েল বাংলাদেশ সফর করে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের দূতাবাস একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায় এবং দূতাবাস থেকে জানানো হয় যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা দিন দিন যে বৃদ্ধি পাচ্ছে, এটা তার একটা প্রতিফলন। এখন মুদ্রা কথা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায়, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ কি ধরনের রেসপন্স করবে, এটি আমাদের আজকে আলোচনার বিষয়। যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশে নতুন নয়, অনেক আগে থেকে অস্ত্র বিক্রি করে থাকে কম বেশি। তবে ইদানিং তারা সরাসরি একটা প্রস্তাব করেছে যে বাংলাদেশ তারা অস্ত্র বিক্রি করতেছে। এক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের রেসপন্স করা উচিত এবং যুক্তরাষ্ট্র কেন হঠাৎ বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চাচ্ছে, এই বিষয়টি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান চীন সফরে আছেন এবং যুক্তরাষ্ট্র এই বিষয়টি খুবই তীক্ষ্ণ নজরে রেখেছে এবং যুক্তরাষ্ট্র কোনোভাবে চাইবে না যে বাংলাদেশ যাতে কোনোভাবে চীনের বলয়ে ঢুকে যায়, অর্থাৎ যুক্তরাষ্ট্র যাতে বাংলাদেশ কোনোভাবেই চীন থেকে তাদের সামগ্রিক অস্ত্র আমদানি না করে, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি বাজার, অর্থাৎ তারা বাংলাদেশে অস্ত্র বিক্রি করে থাকে দীর্ঘদিন যাবৎ। এক্ষেত্রে হয়তো এই জন্য যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে বাংলাদেশকে সামরিক অস্ত্র বিক্রি করার বিষয়টি প্রস্তাব করেছে। কিন্তু বাংলাদেশে এখন কি ধরনের রেসপন্স করা উচিত? আপনারা জানেন যুক্তরাষ্ট্র বিশ্বে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে তাদের অস্ত্র বিক্রি করে থাকে, তারা কিছু প্রি কন্ডিশন দিয়ে থাকে, অর্থাৎ এই অস্ত্র কখন কোথায় কিভাবে ব্যবহার হবে এ বিষয়ে তারা আগেই কন্ডিশন দেওয়া থাকে। তাই বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র অস্ত্র কিনতে চায় না, কেননা এই ধরনের প্রি কন্ডিশন অস্ত্র কিনে তেমন সুবিধা করা যায় না। অর্থাৎ একটা দেশ তার দেশের জনগণের অর্থ দিয়ে যে অস্ত্র কিনবে, সেই অস্ত্র যদি দেশের সার্বভৌমত্বের জন্য যখন যেভাবে ইচ্ছা ব্যবহার করতে না পারে, তাহলে তো এই অস্ত্র দিয়ে কোনো কাজে আসবে না। বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি ধরনের প্রস্তাব করেছে তা এখনো জানা যায়নি। তবে যদি যুক্তরাষ্ট্র এ ধরনের প্রি কন্ডিশন দিয়ে থাকে যে এই অস্ত্র তাদের মর্জি ছাড়া ইউজ করা যাবে না, অর্থাৎ বাংলাদেশে কোনো দেশ আক্রমণ করলে অথবা বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি হলে, তার বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি চিনিমিনি গেলে, তা বাংলাদেশ যদি এটাকে তাদের বিরুদ্ধে ইউজ করতে না পারে, তাহলে এই ধরনের অস্ত্র কিনে কোনো লাভ নাই। অর্থাৎ যুক্তরাষ্ট্র কোনো প্রি কন্ডিশন দিলে এই অস্ত্র কেনা বাংলাদেশের জন্য উচিত হবে না। যদি তারা কোনো প্রি কন্ডিশন ছাড়া, অর্থাৎ কোনো ধরনের শর্ত আরোপ ছাড়া যদি অস্ত্র বিক্রি করতে চায় বাংলাদেশের কাছে, তাহলে বাংলাদেশের উচিত এটাকে আগ্রহীভাবে গ্রহণ করা। এক্ষেত্রে
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে কি ধরনের অস্ত্র কিনতে পারে? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র কেনার ক্ষেত্রে বিমান, যুদ্ধ বিমানের ক্ষেত্রে F-35, যেটা বিশ্বের সবচেয়ে উন্নত মানের যুদ্ধ বিমান। এছাড়াও F-16 যুদ্ধ বিমান রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভালো বিমানগুলোর একটি। এছাড়া ড্রোনের মধ্যে কিনতে পারে, যুক্তরাষ্ট্রের উন্নত মানের ড্রোন রয়েছে, সেই ড্রোনগুলো কেনা যেতে পারে। এছাড়া উচ্চ গতি সম্পন্ন রকেট লঞ্চার কেনা যেতে পারে, যেটা যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। যেহেতু বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান রয়েছে, তাই বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রসমূহ, বিশেষ করে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র আছে, তারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, অর্থনৈতিক চুক্তি, রাজনৈতিক চুক্তি, বিভিন্ন ধরনের চুক্তি করতে চায়। কারণ বাংলাদেশের জিওপলিটিক্যাল অবস্থান রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশ যদি টেকনিক প্রয়োগ করে, রাজনীতি কৌশল প্রয়োগ করে প্রত্যেকটা দেশের সাথে রাজনৈতিক সম্পর্ক ভালো রাখতে পারে, এবং এই ভালো রাখার মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্র নয়, চায়না, রাশিয়ার সাথে তাদের টেকনোলজি শেয়ার করতে পারে, তাহলে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে যাবে। অস্ত্র কেনার থেকে অস্ত্র টেকনোলজি শেয়ারের মাধ্যমে যৌথভাবে অস্ত্র উৎপাদন করতে পারলে ওই দেশের নির্দিষ্ট দেশে, বড় দেশের পাশাপাশি বাংলাদেশও একটা ছোট দেশ হিসেবে তাদের অস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চায়না, কেননা চায়না অনেকদিন আগেই একটা প্রস্তাব করে যে তারা বাংলাদেশে তাদের অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করতে চায়। এক্ষেত্রে বাংলাদেশে দুটি লাভবান হয়। প্রথমত বাংলাদেশ ওই চায়নার নির্দিষ্ট কোম্পানির সাথে বাংলাদেশের সেনাবাহিনীর মিলিটারি কোম্পানি, তারা অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে টেকনোলজি শেয়ার করতে পারবে এবং যৌথ উৎপাদনের মাধ্যমে, অর্থাৎ যৌথ খরচে অস্ত্র উৎপাদন করতে পারবে। এবং বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, তারা চায়না কোম্পানির সাথে কাজ করার মাধ্যমে নিজেদের টেকনোলজিকে বৃদ্ধি করতে পারবে এবং নিজেরা অস্ত্র উৎপাদন করতে এগিয়ে যাবে। এক্ষেত্রে বাংলাদেশ কোনো এক সময় অস্ত্র আমদানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে। আর দ্বিতীয়ত, যেহেতু বাংলাদেশে এই কারখানা স্থাপন হবে, বাংলাদেশের শ্রমিকরা এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে, বাংলাদেশের শ্রমিকদের একটি কর্মসংস্থান সৃষ্টি হবে। সুতরাং বাংলাদেশ সরকার উচিত হবে বিশ্বের যে দেশ, হয়তো বা রাশিয়া, আমেরিকা, চায়না, বাংলাদেশে নিজস্ব কারখানা স্থাপন করতে চায় এবং বাংলাদেশের সাথে টেকনোলজি শেয়ার করতে চায়, এই ধরনের দেশকে অগ্রাধিকার দেওয়া। তাহলে বাংলাদেশ অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে যাবে, টেকনোলজি শেয়ার করতে পারবে, প্রযুক্তি খাতে এগিয়ে যাবে, সে সাথে বাংলাদেশের বেকার শ্রমিকদের জন্য একটি কর্মসংস্থান সৃষ্টি হবে। সুতরাং এই বিষয়টিকে বাংলাদেশ সবচেয়ে আগে গ্রহণ করা উচিত। এক্ষেত্রে চায়নাকেই এগিয়ে রাখতে হবে, কেননা আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের অস্ত্র উৎপাদন কারখানার সম্ভাবনা খুবই কম, কিন্তু চায়না এক্ষেত্রে নিজের আগ্রহ হয়ে অনেকদিন পূর্বে থেকে বলছে যে বাংলাদেশ দ্বারা অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করতে চায়। সুতরাং বাংলাদেশ সরকারকে এই বিষয়টি খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, কারোর সাথে কোনো সম্পর্ক খারাপ করা যাবে না, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে এবং চায়নার সাথে একটা ব্যালেন্স করতে হবে। দুইটা রাষ্ট্রের মধ্যে ব্যালেন্স করে বাংলাদেশ এগিয়ে যেতে হবে। তার আশা করি বাংলাদেশ সামরিক খাতে এগিয়ে যাবে এবং রাজনীতি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থান রাখবে বিশ্বের রাজনৈতিক ময়দানে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই আমার সাথে থাকবেন। ভালোবাসা, অবিরাম।